রাধারানী বাদিনীর ঘরে থেকে কেমন করে গোবিন্দের দর্শন পেয়েছিলেন আজ আমরা সাধন করব। চলুন যাই বৃন্দাবনে, যদিও বা আজকে এটা বৃন্দাবন, কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেই হয় মধুর বৃন্দাবন। কিন্তু শাস্ত্রে বলেছে বাবা এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। কবর্ত দেহের সাধন করিলে কোন সে বর্ণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলে আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরীর সাথে, কোন বৃন্দাবনে রসপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কই সেই বৃন্দাবন হৃদয় মাঝারে রয়। এটাই গৌর হরি বল। তাহলে এই বৃন্দাবন, এই দেহটাকে বৃন্দাবন করতে হবে। আর যদি এই দেহটাকে বৃন্দাবন করতে পারেন, আপনাকে ভগবানকে দর্শন করবার জন্য বাবা বৃন্দাবনে যেতে হবে না, আপনি ঘরে বসেই গোবিন্দ দর্শন করতে পারবেন যদি সদ্গুরু চরণ আশ্রয় করতে পারেন। তাই চলুন যাই বৃন্দাবনে, একটা ছোট্ট করে ভজন গাইব আর সেটা গিয়েই বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে একটু বলুন তো দেখি, জয় জয় রাধা রানী কি। বাবাদের হাত উঠছে না কেন? একটু জয়ধ্বনি করুন। রাধা রানীর নামে জয়ধ্বনি করতে এত লজ্জা কিসে? সবাই মিলে একটু জয়ধ্বনি করুন, বলি রাধা রানী কি। বিশ্বাস করুন এই যে হাতটা তুলেছেন আপনারা, রাধারানী কতটা খুশি হয়েছে আমি বলতে পারবো না, তবে আমি ভীষণ খুশি হয়েছি। জয় রাধা। তো মায়েদের দিকটা তো লক্ষ্য করাই হলো না, বাবাদের দিকে লক্ষ্য করতে গিয়ে তাদের কি মায়ের একটু বলুন তো, জয় জয় রাধা রানী কি। বাবা জয় জয় রাধা রানী কি। এই রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু
বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব, হরি বল। তা বৃন্দাবনে গিয়ে কি দেখবো মা? বৃন্দাবনে গিয়ে কি দেখবো জানা? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর শিশানে সেই মধুর মধুর শিশানে সেই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, নিতাই গৌর হরি হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, প্রেমময়ী রাধারানী অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, আজ প্রেমময়ী রাধারানী ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে বলছে ললিতা। আস্তে আস্তে কি হলো? ছিল তো ভালো, এত চিৎকার হচ্ছে কেন আবার? আজ প্রেমময়ী রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রণতুঙ্গা তুঙ্গবিদ্যা সুদেবী রঙ্গদেবী তার সকল প্রিয় সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী বলছে, জানিস ললিতা, আজকে কি প্রাতকালে হয়েছিল জানিস? ও মা জননী, একটু কথা কম বলো মা গো। ও মা, বলি আন কথা কানে এলে কি আর হরি কথা বলা যায়? কি গো বাবা, আপনারাই বলুন, আন কথা কানে এলে কি আর হরি কথা বলা সম্ভব? একটু মন দিয়ে যে আস্বাদন করতে হবে, কারণ মন দিয়ে আস্বাদন না করলে তো কিছুই বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে ভালো লাগবে না। এবার ভালো না লাগলে কি বলবেন? কি
গাইলো কিছুই বুঝতে পারি না। এবার তখন যত দোষ কীর্তনিয়া, কিন্তু আমি যে সহযোগিতা করলাম না, আমি যে মন দিলাম না, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য নেই। একজন কীর্তনী আপনি যত করে কীর্তনিয়া আনুন, কোন কীর্তনিয়া বলতে পারে না যে আজ আমি ভালো করে গাইতে পারব। তার যত জানা থাকলেও হবে না। কেন? কারণ একজন বক্তার থেকে শ্রোতার মূল্য অনেক বেশি বাবা। একজন বক্তার থেকে আপনাদের মতো ভক্তের শ্রোতার মূল্য অনেক বেশি। কেন না? ধরুন বক্তার অনেক জানা আছে, কিন্তু শোনার মানুষ নাই। শোনার মানুষ খুব চঞ্চল, তাহলে বক্তার কি বলতে ভালো লাগবে? সে কোনো রকম টাইম ভজিয়ে নেমে পড়বে আসন থেকে। তাই মা, আপনারা তো গাইবার সুযোগ করে দেবেন। আপনারা যতটা মন দিয়ে আস্বাদন করবেন, ততই আমার বলতে ভালো লাগবে। আর আপনারা যত চঞ্চল হবেন, ততই জানা জিনিস সব ভেতরেই থাকবে, আর প্রকাশ হবে না। তাই একটু মন দিয়ে শুনুন। আজ প্রেমময়ী রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছে, জানিস ললিতা, আজ আমি প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়েছিলাম। আর যমুনাতে জল আনতে গিয়ে আমি কি দেখলাম জানিস? কি দেখলি? কি দেখেছিস? রাধারানী বলে, সখীরে, যাকে দর্শন করার জন্য আমি চাতক পাখির মতোই অপেক্ষা করি, যাকে এক পলক দর্শন করার জন্য আমি চাতক পাখির ন্যায় অপেক্ষা করি। জানিস ললিতা, আজকে সেই গোবিন্দকে দর্শন করার জন্য আমি ইচ্ছা করে মা শাশুড়ি মায়ের আনা জল ফেলে দিয়ে, শাশুড়ি মা জল এনে রেখেছে, আর সেই জল ফেলে দিয়ে জল আনবার ছলনা করে আজ আমি জল আনবার ছলনা করে যমুনার ঘাটে যাচ্ছিলাম। আমার উদ্দেশ্য তো জল আনা নয়, আমার উদ্দেশ্য ছিল গোবিন্দকে এক পলক দর্শন করবার। আমার উদ্দেশ্য ছিল গোবিন্দকে একবার দেখব। এই আশা নিয়ে আমি জল আনতে যাচ্ছি বটে, কাছে আমার কলসি আছে বটে, কিন্তু আমার লক্ষ্য রয়েছে চারিদিকে। এক পদ যাই আর চাই, এক পদ যাই আর চাই, যদি দেখা হয়, যদি দেখা হয়। আর এইভাবে যখন এক পা করে যাচ্ছি, হঠাৎ কি দেখলাম জানিস? কি দেখলি ললিতা? যাকে দর্শন করবার জন্য এত আগ্রহী, হঠাৎ দেখলাম কি? হঠাৎ তাকিয়ে দেখলাম আহা রসের নাগর, চতুর শেখর উপরে নিত সে পথে, চতুর শেখর উপরে নিত সে পথে। আবার শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাকে।
চলে গেল চলে সেজে চলে গেল আমায় কি যেন বলে চলে গেল আমায় কি যেন বলে চলে গেল তার মস্তকেতে হস্ত দিয়ে যেন বলে চলে গেল আমার মস্তকে হস্ত দিয়ে আমায় কি যেন বলে চলে গেল তার মস্তকেতে হস্ত রাধে দয়া করো আমায় কি যেন বলে চলে গেল কি যেন বলে চলে গেল শিরে বসিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে বজনেরই চলে সংকেত করালো তাকে জানিস ললিতা, আজ আমি প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়ে চারিপাড়ে তাকাচ্ছি, যদি দেখা হয় যদি দেখা হয় যদি দেখা হয়। ও মায়েরা, ভালোবাসা যদি কেউ কারোর সঙ্গে করে থাকে একটু মনে মনে ভাববেন, ভালোবাসার মানুষটাকে দেখার জন্য মন চাই কি না? ভালোবাসা করেছো? মা ঠিকই বলেছে। এই আজকে যারা আপনারা এখানে রাত জেগে বসে আছেন না, আপনারা প্রত্যেকেই ভালোবাসা করেছেন। কি গো মা, ভালোবাসা করেন? এই ভালোবাসা করেছো বলে না, ভালোবেসেছো বলে কিন্তু আজকে বসে আছো এখানটায়। কাকে? গোবিন্দের নাম কি? তার নাম ভালোবেসেছো বলেই কিন্তু আজকে এই রাত জেগে এই বৃষ্টির মধ্যেও তোমরা বসে আছো। তো মায়েরা, ভালোবাসা যদি কেউ কারোর সঙ্গে করে থাকেন একটু মনে মনে ভাববেন বাবা। রাধারানী বলছে, জানিস ললিতা, আমি যাকে দর্শন করবার জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ দেখলাম আমার প্রাণ বধূ আসছে। কিন্তু জানিস ললিতা, কথা বলতে ইচ্ছে হলে বলতে পারি না। কেন? কেন আবার? ওই যে দাদা বলরাম ছিল সঙ্গে। স্বাভাবিক মায়েরা, গুরুজন সঙ্গে থাকলে সরাসরি নায়িকার সঙ্গে কথা বলা যাবে না। কিন্তু বাবা, যারা চালাক হবে তারা ঠিক কথা বলে নেবে। কি করে বলবে? ধরুন বাবা, আমি নায়ক আর ইনি হলে আমার দাদা। এদিকে একটু লক্ষ্য করবেন সবাই। ধরুন আমি নায়ক, ইনি হলেন আমার দাদা, আর আমি দাদার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছি। তো হঠাৎ দেখলাম আমার নায়িকা আসছে পথ দিয়ে। কিন্তু মা, দাদা আছে, কি করে নায়িকার সঙ্গে কথা বলবো? এখন যেমন সরকার একটা সুযোগ সুবিধা করে দিয়েছে, এখনকার দিনের মতো সুযোগ তো আগেকার দিনের আপনাদের বেলায় ছিল বাবা। ওই যে মোবাইলে হ্যালো আর গেল, এই সুযোগটা তো আপনাদের বেলায় ছিল না, আমাদের বেলায় হয়েছে। তো মায়েরা, তো ধরুন আমি দাদার সঙ্গে যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ দেখছি নায়িকা আসছে। এবার নায়ক কি করছেন দেখুন, নায়িকার সঙ্গে কথা বলবে বলে কি করছে, দাদাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। মানে একই গতিতে দুই ভাই হাঁটছিল, কিন্তু নায়িকাকে দেখে নায়কের হাঁটার গতিবেগ একটু কমে গেছে, আর দাদা এগিয়ে গেছে। আর যেই দাদা এগিয়ে গেছে, ভাই পেছনে হয়ে গেছে। এবার যখন ভাই পেছন হলো, ঠিক ওই মুহূর্তে যখন নায়িকা সাইড নিচ্ছে ওই ক্রসিং পয়েন্ট, ওই সময় ওই ক্রসিং পয়েন্টে নায়ক কি করেছে, নায়িকার সঙ্গে ইশারা করে কথা বলছে। গুরুজন আছে অথচ ইশারা করে। হরি হরি বল, ইঙ্গিতে কথা বলা, ইশারায় কথা বলা। তো রাধারানী বলছে, জানিস ললিতা,
আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, হঠাৎ দেখলাম দাদা বলরামের সঙ্গে আমার গোবিন্দ আসছে, কিন্তু কথা বলার ইচ্ছে হলে বলতে পারি না, তো দাদা সঙ্গে ছিল বলে। তাই আমার গোবিন্দ কি করলো জানিস, ইশারা করে ইঙ্গিত করে আমার সঙ্গে কথা বল।